Hi dear viewers, how are you all? I hope you all are fine today. So today my video blog topic is about the passive infinitive. Right বন্ধুরা, আজকে আমি passive infinitive নিয়ে কথা বলবো। তবে এই passive infinitive একটি রিকোয়েস্ট ভিডিও, যে ভিডিওটি যেই লেসনটির ব্যাপারে রিকোয়েস্ট করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বন্ধু, তার নাম হচ্ছে আকাশ পাল। তাই আমাদের এই ভিডিওটি ডেডিকেটেড হবে তার উদ্দেশ্যে, যেহেতু তার একটা রিকোয়েস্ট ছিল। তো প্যাসিভ ইনফিনিটিভ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং অনেকের অবশ্যই এটা চোখ এড়িয়ে যায়, অনেকে এটা সম্পর্কে হয়তো বিশেষ বুঝেও না, আবার অনেকে ভালো বোঝে হয়তো প্রকাশ করতে পারে না। তো এই যে প্যাসিভ ইনফিনিটিভের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা চলুন ঘুরে আসা যাক আমাদের আজকের ভিডিও প্যাসিভ ইনফিনিটিভ। ফ্রেন্ডস, প্যাসিভ ইনফিনিটিভ জিনিসটা কি? আগে আমরা আসি ইনফিনিটিভে। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। আমরা জানি ভার্বের কতগুলো ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে নন ফাইনিট একটা ভার্ব। সেই ভার্বের একটা ফর্মকে বলা হচ্ছে 2 + V1। এখন এই 2 + V1 যখন আপনি কোনো সেন্টেন্সের ভিতরে অ্যাড করবেন, তখন সেটা সাধারণত যে মিনিংটা দেয় সেটা হচ্ছে করতে, যেতে, পড়তে, খেতে ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে অলরেডি বোর্ডে আপনাদের জন্য কিছু কথা আগে লিখে রেখেছি। তো বোর্ডে লেখা আছে যে ইনফিনিটিভ ফর্ম, আমরা আজকে আলোচনা করবো যেহেতু প্যাসিভ ইনফিনিটিভ নিয়ে। এটা ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে 2 + V1। ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে 2 + V1, আর 2 + V1 এর এখানে একটা মিনিং দিয়েছে আমি করতে। তারপর আপনি করতে, যেতে, খেতে। একটা एग्जांपल আমরা দিতে পারি যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আমি কি বলি? আমি চাই। আই ওয়ান্ট টু গো, যেতে। তার মানে সাধারণত আপনি যদি 2 + V1 লাগান, মানে V1 যদি আপনি ইউজ করেন, তাহলে ভার্বের যে বাংলায় যে ভার্ব আছে সেই ভার্বের পেছনে তে লাগাতে হয়, করতে, যেতে, খেতে, পড়তে। তবে এটা ক্ষেত্র বিশেষে অনেক সময় মানে মিনিংও পরিবর্তন হতে পারে। যেমন 2 + V1 যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে বসে, তখন হয়তো বা করে, যে, খেয়ে ইত্যাদি মিনিংও দিতে পারে। তো মেইনলি হচ্ছে করতে, যেতে, খেতে, পড়তে ইত্যাদি মিনিং দেয়। তো এই 2 + V1 যদি কোনো সেন্টেন্সে আপনি বসান, তাহলে সেটা সাধারণত উদ্দেশ্য বোঝায়। ওকে, তো এটার যে প্যাসিভ ফর্ম, আমরা জানি প্যাসিভ মানে হচ্ছে বি এর সাথে V3, মানে বি ভার্বের সাথে আপনি যদি ভার্বের থার্ড ফর্ম ইউজ করেন, তাহলে সেটা একমাত্র প্যাসিভ হয়ে যাবে। তো একইভাবে আমরা যদি 2 + V1 দেওয়া আছে, তার মানে প্যাসিভ করতে হলে এটাকে 2 + B + V3 বসাতে হবে, কারণ B + V3 এটা হচ্ছে প্যাসিভের ফর্ম। তো যখন 2 এর সাথে আমি B + V3 বসাবো, তখন তার মিনিংটা হয়ে যাবে করা হতে। তার মানে করতেটা হয়ে যাবে করা হতে, যেতেটা হয়ে যাবে যাওয়া হতে, খেতেটা হয়ে যাবে খাওয়া হতে। তো এই জিনিসটা আপনি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তার মানে 2 + V1টা হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম, তার প্যাসিভ ফর্মটা হচ্ছে 2 + V + V3, মনে থাকবে? তো এখন আমরা এই 2 + B + V3 এর কতগুলো ব্যবহার আছে। মূলত এই প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার মেইনলি আমরা 3 ধরনের পাই। একটা হচ্ছে প্রথমটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোডালস ভার্বের আমরা এটার ব্যবহার পাই। তারপরে হচ্ছে আমরা am, is, are, was, were, have, has, had, to সাথে এটার ব্যবহার পাই। এরপর হচ্ছে কি নরমালি আমরা একটা ক্লজের সাথে এটার ব্যবহার পাই। তো প্রথমে আমি মোডাল ভার্বের সাথে ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। তো মোডালসের ব্যাপারটা একটু ডিফারেন্ট। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে 2 + V1 কেন মোডালসের সাথে আসতেছে। আসলে মোডালসের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, এটা কিন্তু আসলে মেইনলি ইনফিনিটিভের কারণেই বসে। এটা মেইনলি একটা ইনফিনিটিভ ফর্ম, কিন্তু যেহেতু এই ইনফিনিটিভটা 2 ব্যতীত ইনফিনিটিভ, তাই এটাকে ইংরেজি ভাষায় বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তার মানে এটা হচ্ছে 2 ছাড়া, বা অনেকটা বেয়ার মানে হচ্ছে আমরা নগ্ন বা খোলা বলি আর কি, অনেকটা খোলা ইনফিনিটিভ। ঠিক আছে, তার মানে প্যাটার্নটা হওয়ার কথা ছিল মোডালসের ক্ষেত্রে ক্যান টু V1, কিন্তু এই যে 2টা আমাদের এখানে ইউজ হচ্ছে না। তার মানে ক্যান + V1, ক্যান এর পরে আমরা সরাসরি V1 কে বসাচ্ছি, এই কারণে এটা বলা হচ্ছে মোডালস ইনফিনিটিভ। দ্যাটস ওয়াই এই মোডালসের পরে আমরা যে প্যাসিভটাকে ব্যবহার করি, এটা কিন্তু আসলে প্যাসিভ ইনফিনিটিভ, এটা কিন্তু মেইনলি মোডালসের ইনফিনিটিভ না। মাথায় রাখতে হবে মোডালসের পরে আমরা যে প্যাসিভটাকে ইউজ করি, সেটা সবসময় হচ্ছে গিয়ে প্যাসিভ ইনফিনিটিভ হয়। তো সেক্ষেত্রে মোডাল ভার্ব আমরা জানি অনেকগুলো আছে, 10টা, প্রায় 12টার মতো, 12-13টার মতো মোডাল ভার্ব আছে। এই 12-13টা মোডাল ভার্ব আমরা যেখানে বসাবো, তারপরে যদি আমরা ওইটাকে যদি প্যাসিভ করি, তাহলে B + V3 বসাই, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে এটা মোডালস প্যাসিভ ইনফিনিটিভ। তো আমরা একটা एग्जांपल দিয়েছি এখানে। एग्जांपलটা কি? the work can be done in time, the work can be done। দেখেন, the work can হচ্ছে একটা মোডাল, তার সাথে B + V3, তার মানে be done হচ্ছে B + V3 বসেছে। তারপরে the work can be done in time, কাজটি সময় মতো করা যেতে পারে, করা যেতে পারে। দেখেন, করা যেতে পারে, এই করা যেতে হচ্ছে 2 সাথে B + V3 বসালে যে মিনিংটা দেয় সেটা, আর এই পারেটা হচ্ছে ক্যানের জন্য চলে আসছে। ঠিক আছে, তার মানে কাজটি সময় মতো করা যেতে পারে, the work can be done in time, কাজটি সময় মতো করা যেতে পারে। তার মানে এটা হচ্ছে কি একটা প্যাসিভ ইনফিনিটিভ, যেটা মোডালসের ক্ষেত্রে ইউজ হয়েছে।
এরপরে আমরা যে ব্যবহারটা দেখেছি সেটা হচ্ছে কি আমরা জানি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই কয়েকটা ভার্বের পরে আমি টু লাগিয়ে আমরা কিন্তু এটাকে মোডালস ফ্রেজ করতে পারি, ফ্রেজাল মোডালস তৈরি করতে পারি, তো যেটা একটা মোডালসের মতো বিহেভ করে। ওকে, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড সাথে টু, ওই যে প্যাসিভ ফর্মটা আছে টু বি প্লাস ভি থ্রি, এটা দিয়েও একটা ফর্ম ইউজ করা যায়। তো আমি এখানে এইটা যেহেতু একটু ক্রিটিক্যাল, এটা অ্যাভেলেবেল না, সবাই পায়ও না সচরাচর, তাই আমি এটার জন্য তিনটা এক্সাম্পল দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো প্রথমে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন দ্য কম্পিউটার ইজ টু বি রিপেয়ার্ড। দ্য কম্পিউটার ইজ টু বি রিপেয়ার্ড, আমরা সাধারণত মানে যদি এটা সিম্পল টেন্সে করতাম তাহলে দ্য কম্পিউটার ইজ রিপেয়ার্ড এভাবে আমরা হয়তো বলতাম, কিন্তু যেহেতু আমরা প্যাসিভ ইনফিনিটিভ এটা মোডালস করব, তাই এটা হচ্ছে কি দ্য কম্পিউটার ইজ টু বি রিপেয়ার্ড। তার মানে এর অর্থটা কি দাঁড়ায়, কম্পিউটারটি ঠিক করার কথা আছে, কম্পিউটারটি ঠিক করার কথা আছে। যেহেতু মোডালস অনুযায়ী এটার অর্থ পরিবর্তন হতে পারে, তার মানে কম্পিউটার ইজ টু বি রিপেয়ার্ড মানে হচ্ছে কি কম্পিউটারটি ঠিক করার কথা আছে। এইভাবে করে আপনি অন্যান্য ক্ষেত্রে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন, এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে দ্বিতীয় যে প্যাটার্নটা আমাদের দেওয়া আছে, ইংলিশ হ্যাজ টু বি টট বাই মি। ইংলিশ হ্যাজ টু বি টট বাই মি, আমার দ্বারা ইংরেজি পড়ানো হয়। আমার দ্বারা মানে এই যে আমি আপনাদেরকে ইংরেজি পড়াচ্ছি বা ইংরেজি করাচ্ছি, এটাকে আমি বলতেছি ইংলিশ প্যাসিভ ইনফিনিটিভ দিয়ে আমি বলছি ইংলিশ হ্যাজ টু বি টট বাই মি, তার মানে ইংরেজি আমার দ্বারা কি করানো হয়, পড়ানো হয়। একইভাবে আমি একটা উইলের একটা মোডালস ফর্ম, উইলের পরে হ্যাভ টু দিয়ে একটা মোডালস ফর্ম আমরা ইউজ করেছি, দ্য থিপ উইল হ্যাভ টু বি পানিশড। দ্য থিপ উইল হ্যাভ টু বি পানিশড, তার মানে উইল হ্যাভ টু, এটা একটা ফর্ম, হ্যাভের সাথে টু ইউজ করে আমরা দিয়েছি, আর সাথে আবার এই বি প্লাস ভি থ্রি বসেছে প্যাসিভের জন্য। তো তাহলে এর অর্থ কি দাঁড়ায়, চোরটিকে শাস্তি দেয়াতেই হবে, চোরটিকে শাস্তি দেয়াতেই হবে। তার মানে কারো দ্বারা আপনি চোরটিকে শাস্তি দেবেন, আপনি হয়তো নিজে সরাসরি চোরটিকে শাস্তি দেবেন না, কিন্তু অন্য কারো দ্বারা আপনি চোরটিকে শাস্তি দেওয়াতে চাচ্ছেন। তাহলে এটা হচ্ছে যে একটা আমাদের কি ফর্ম, এটা একটা প্যাসিভ ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জানি ইনফিনিটিভটা কোনো একটা সিম্পল সেন্টেন্সে ফ্রেজ আকারে বসে ক্লজের পাশে, যেমন আই ওয়ান্ট টু গো, এখানে আই ওয়ান্ট হচ্ছে একটা ক্লজ, তার সাথে টু গোটা একটা ইনফিনিটিভ, এটা একটা ফ্রেজ আকারে বসেছে। তো একইভাবে এখানেও আমরা সেই ফ্রেজটাকে যখন আমরা কোনো ইনফিনিটিভকে ফ্রেজ আকারে বসাবো, সেখানেও সেটাকে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে কেমন, টু বি প্লাস ভি থ্রি, এখানে ক্লজ প্লাস টু বি প্লাস ভি থ্রি আমরা দিলাম। তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল থেকে আপনারা বিষয় ক্লিয়ার হবেন। I want the work to be completed in time. I want the work, এটা অনেকটা পজিটিভ ভার্বের মতো কাজ করেছে। I want the work to be completed in time. আমি চাই কাজটি সময় মতো সম্পূর্ণ করা হোক। আপনি যদি এভাবে করে কাউকে বলতে চান, মানে আপনি সরাসরি বলেন না যে এই তুমি কাজটা সময় মতো সম্পূর্ণ করবে, এটা বলেন না, আপনি বলেন যে আমি চাই কাজটি সম্পূর্ণ করা হোক। কে করলো এটা আপনার দেখার বিষয় না, বাট কাজটি সময় মতো সম্পূর্ণ করা হোক। তাহলে আপনি বলতে পারেন I want the work to be done, to be completed in time, অথবা to be done in time। তাহলে এটা হচ্ছে ক্লজের সাথে আমার কি হয়েছে, ইনফিনিটিভের প্যাসিভ ফর্মটা বসে। তাহলে বন্ধুরা আমরা ইনফিনিটিভের প্যাসিভ ইনফিনিটিভের টোটাল তিনটা আমরা ইউজ দেখছি। একটা হচ্ছে মোডালসের বেয়ার ইনফিনিটিভ হিসেবে বসছে, আর যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ টুর পরে বসেছে, আর আরেকটা হচ্ছে ক্লজের সাথে যখন টু প্লাস ভি ওয়ান বসে, সেক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ করতে পারি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক। তো এই প্যাসিভ ইনফিনিটিভটা আমাদের প্রাত্যহিক জীবনে কথা বলতে গেলে, লিখতে গেলে অনেক কাজে লাগে। তো এটাকে যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, আশা করি যে আপনি প্রপার ওয়েতে এটাকে ইউজ করতে পারবেন। তবে চর্চার কোনো বিকল্প নেই, আমরা যাই শেখাচ্ছি সেটা আপনাকে প্রচুর চর্চা করতে হবে। শুধুমাত্র যদি আপনার ভিডিওটা দেখে যদি আপনি রেখে দেন, তাহলে আসলে এই ভিডিও আপনার জন্য খুব একটা ফ্রুটফুল হবে না। যে কোনো জিনিসই, যে কোনো দক্ষতা যখন আসে সেটা চর্চার মাধ্যমে আসে। সুতরাং বেশি বেশি করে আপনি যেই ভিডিও দেখেন, যাই পড়েন, আপনি বেশি বেশি করে সেটা চর্চা করার চেষ্টা করেন। যত বেশি চর্চা করবেন তত বেশি আপনার ওই বিষয়ের উপর দক্ষতা আসবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।